যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থান কিংবা যেসব সংস্কার আগামীতে রাষ্ট্রের ভিত ও গণতন্ত্র সমুন্নত রাখবে, সেসব সংস্কার নির্বাচিত সরকার চালিয়ে যাবে কিনা এমন দ্বিধা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যত বিতর্ক। বুধবার দ্বিধা কাটিয়ে কোনো কিছু চাপিয়ে না দিয়ে নির্বাচিত সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বিএনপি জনগণের ম্যান্ডেট পেলে পরিপূর্ণ সংস্কার করবে বলে জানান আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে, যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের উপরে আস্থা রাখা প্রয়োজন। তাদেরকে আগে থেকে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে আগামীর যে সংস্কার হবে সেটা হবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের মধ্যে হতে হবে। এ সময় দলের শীর্ষ নেতারা বলেন, যত ষড়যন্ত্রই হোক ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সফল করতে হবে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উদ্দেশ্যমূলকভাবে একটি অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হচ্ছে। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অতএব সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সামনে নির্বাচনকে যত রকমের ষড়যন্ত্র হোক না কেন তা মোকাবেলা করে আমাদেরকে সেই নির্বাচনকে সফল করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়ার কড়া সমালোচনা করে বলেন, কর্মহীন মানুষের কাছে হাজার কোটি টাকার গণভোটের চেয়ে তার কর্মসংস্থান বেশি জরুরি। হাজার হাজার কোটি টাকা খরচ করে কথিত গণভোটের চেয়ে চাকরিহারা একজন ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে একটি চাকরি বা একটি কর্মসংস্থান। বলেন, গণভোটের চেয়েও আলুর ন্যায্য দাম ও পেঁয়াজ সংরক্ষণে টাকা খরচ করা বেশি জরুরি। এ সময়ে নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরি না দেওয়ার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? আমি যতটুকু জেনেছি, এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন, সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক, তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বলেন, কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়াচ্ছে। এ সময় সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। কেউ হয়তো রাজপথের সঙ্গে ছিল, সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। কিছু দল নানা শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধার সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।